সকালবেলার থেকে সিদ্ধান্তই নিতে পারতেছিলাম না যে কী রান্না করব। একবার ভাবতেছিলাম মুরগি বার করি, একবার ভাবি মাছ বার করি। এই করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিল। পরে হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম সবজি, ডাল আর ডিম। আগে থেকে সিদ্ধান্ত না নিলে যা হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সীমা দাস, আপনাদের দিদি ভালো আছি। ছাদে আসলেই প্রত্যেক দিনই একটা না একটা জবা দেখতে পাই, যে জবাগুলো খুবই প্রিয়। যেমন ঝুমকো জবা ফুট সাইজ একটা, আর এই একটা জবা অনেক সুন্দর। জবাটা ঠিক না বলেন? অনেক সুন্দর কিন্তু জবাটা আমার কাছে তো সেই ভালো লাগে। আর যে তুরান, ইরান তুরান পার হয়ে তোমার দেশে এসেছি, সেই তুরান। তুরান ফুলে অনেক পতঙ্গ বসে, অনেক। তুরান ফুলে মনে হয় মধু বেশি। আর এইদিকে অ্যালোভেরার গাছগুলো প্রায় দিনই এই অবস্থায় হয়ে থাকে। বৃষ্টি এসে মাটি কাটে যায় ধুয়ে, আর এই যে এরকম অ্যালোভেরার গাছগুলো পড়ে পড়ে থাকে। আসলে বড় জায়গায় দেওয়ার দরকার। গাছের ঠিক মতো যত্ন নেওয়াও হয় না, যার জন্য এই অবস্থা। যাক, আগামীকাল এদের যত্ন নেব, কথা দিয়ে গেলাম। অ্যালোভেরার গাছ অনেক হয়েছে, অনেক। একটা কি দুইটার থেকে এতগুলো গাছ হয়েছে। এদিকে শিউলি গাছগুলোও নতুন পাতা গজাইছে, হয়তো ফুল ফুটবে কিছুদিনের মধ্যেই। তুলে নিলাম জবাগুলা। আর এই যে অপরাজিতা ফুলও ফুটছে অনেকগুলা। নীল অপরাজিতাও ছিল, কিন্তু বর্তমানে এখন নীল অপরাজিতা নাই। তবে বেসন লাগাইছি, দেখা যাক হয় কি না। একে একে সব সুন্দর জবাগুলি তুলে নিলাম, কিন্তু ঝুমকো জবা তুলি নেই, ওইটা থাক। পরে এসে স্নান টান করে পূজাটা দিয়ে নিয়ে সকালবেলার খাবারটা বানাবো। সকালবেলার খাবার বানানোর সময় একই অবস্থা, লুচি করবো না পরোটা করবো, নাকি জবের ছাতু আছে ছাতু খাবো। এই করতে করতেই অনেকটাই বেলা হয়ে গেল। পরে হঠাৎ করে মনে হলো যে অনেক দিন আগের লাল ময়দা, মানে আটা ছিল, যে দেশি আটাগুলো না খেলেও তো নষ্ট হয়ে যাচ্ছিল। তো ভাবলাম ওই লাল আটারই পরোটা বানাই আর ডিম ভাজি করি, আর সাথে সালাদ, শসা ছিল, গাজর ছিল, এই দিয়ে সালাদ করলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে। আর এই যে লাল লাল চা। খাওয়া দাওয়া শেষে এই যে চলে এলাম আর দুপুরে রান্না করতে। দুপুরে রান্না করাটা একটু আজকে অনেক দেরি হয়ে গেছিলো। ওই যে কী রান্না করি, মানে শরীরের মধ্যে ভালো লাগতেছিল না, যার জন্যে কাজের কোনো ভক্তি ছিল না। কী করি করতে করতেই অনেক বেলা হয়ে গেল। পরে আপনাদের দাদা বললো যে সবজি ডাল করো, আর ডিম সিদ্ধ দিয়েছিলাম এমনি খাওয়ার জন্যে, সেই ডিম আবার একটু ভুনা করে নিলাম। পরে লাল চালের ভাত করছি, কয়া আমার মেয়ে আবার লাল চালের ভাত খায় না, পরে একটু সাদা চালের ভাতও করলাম। আর এই ছিল সেই খাবারটা একটু গোছগাছ করে নিচ্ছি, একটু